নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো হাঁস ডিমের কারি। তো আপনারা আমার ভিডিওটার সাথে থাকুন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন। হাঁস ডিমের কারি জন্য আমি নিয়েছি 3টে পেঁয়াজ ছোট ছোট, আর এখানে নিয়েছি আমি আদা 1 টুকরো, আর এখানে নিয়েছি গোটা কত রসুন আর একটা টমেটো। তো এখানে দেখুন আমার ডিমটা সিদ্ধ করে আমি রেখে দিয়েছি, আর বাকি উপকরণগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু উপকরণগুলো আমি দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি কালো জিরে, আর নিয়েছি তেজপাতা দুটো, একটা নিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি দারচিনি আর হচ্ছে লং একটা, এখানে নিয়েছি গোটা জিরে, এখানে নিয়েছি হলুদ, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, চিনি আছে স্বাদ মতো, আর এখানে নিয়েছি কারি পাতা, শুকনো কারি পাতার গুঁড়া, আর এখানে আমি নিয়েছি নুন, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কটা চিড়ে, আর এখানে তো এগুলো দেখিয়েছি আপনাদেরকে, আর তেল তো আছেই। তো এই গোটা জিরেটাকে আমি একসাথে বেটে নেব, এই আদা রসুনের সাথে, আর এই লংটা আর দারচিনিটা এগুলো আমি বেটে নেব। তো আগে বেটে নিই, তারপরে আমি রান্না স্টার্ট করছি। তো চলুন আমার ভিডিওটার সাথে থাকুন। দেখুন আমি গোটা জিরেটা বেটে নিলাম, তার সাথে লং আর দারচিনিটা, আর আপনারা একটা এলাচও দিবেন, কারণ আজকে আমার কাছে এলাচ নেই বলে আমি দিতে পারলাম না। এরপর আমি এগুলো বেটে নেব আদা রসুনটা। তো দেখুন আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। তো হাঁস ডিম যেহেতু, তাই একটু ছেড়ে ছেড়ে যায় আর কি, ভালো করে ছাড়ানো যায় না। দেখুন, আর এদিকে আমি কড়াইও চাপিয়ে দিয়েছি আর গ্যাসও অন করে দিয়েছি। তো এরপর আমি তেল দিয়ে দেবো, কড়াটা আমার তেতেও গেছে। দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, তো তেলটা একটু তেতে যাক। তো দেখুন তেলটা আমার তেতে গেছে, এতে আমি অল্প নুন দিয়ে দেব। এই অল্প নুন দিয়ে দিলাম, আর অল্প হলুদ দিয়ে দিলাম। তো এরপর আমি ডিমগুলোকে তো ডিমগুলোকে আমি ভেজে তুলে নেব। তো ডিমগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তো এই তেলেতেই আমি ফোড়নগুলো দিয়ে দেব। তো দেখুন ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। তো এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটাকে একটু বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। তো ডিমের কারি করে খেয়েছেন সবাই, কিন্তু আমার মতো করে একবার আপনারা বাড়িতে করে দেখবেন। তো এই অল্প পেঁয়াজ ভাজা আমি
একটু তুলে রাখলাম। এরপর আমি টমেটোটাকে দিয়ে দিলাম। তো দেখুন চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম, তার সাথে কারি পাতাটাকে অল্প দিতে দিলাম। এরপর আমি বেটে রাখা আদা রসুন তাকে দিয়ে দিলাম। তো দেখুন আমি ওগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি এই বাটিটা নিয়েছি, মশলা ধোয়া বাটিটায়, আর এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া, আর এই এটা জিরে বাটা আর লং দারচিনি বাটাটা দিয়ে দিলাম। এটাকে একটু মিক্সড করে নিলাম। আর এই দিয়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে দিয়ে দিলাম। আর এই বাটিটা একটু ধুয়ে দিয়ে দেবো জল, অল্প একটু জল দেব। তো দেখুন এই অল্প একটু জল দিয়ে দিলাম। তো এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। তো যেহেতু ওটাতে নুন দেওয়া ছিল ডিমে, যখন ভাজলাম ডিমটা, তাই নুনটা একটু দেখে শুনে দিতে হবে, তাই অল্প আমি দিয়ে রাখলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নেব আমি। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি ডিমটাকে দিয়ে দেব। এরপর আমি অল্প জল দিয়ে দেব। জল দিয়ে আমার কমপ্লিট। তো দেখুন কারি পাতাটা তখন আমি অল্প দিয়েছিলাম, আর এখন আমি অল্প দিয়ে দেব। তো দেখুন আমার এটা হয়ে গেছে। আমি এরপর গ্যাসটা বন্ধ করে দেব। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখুন আমি এরপর রেডি করছি। আর যে পেঁয়াজ ভাজাগুলো নিয়েছিলাম সেগুলোর উপর দিয়ে দিলাম। তো দেখুন আমার রেডি হাঁস ডিমের কারি। তা আপনারা চট করে বাড়িতে ট্রাই করুন, আর তার সাথে আমাকে কমেন্টে জানান
কেমন হয়েছে। তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনাদের বলছি, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।